গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো রোজকার মতো চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর এখন বাজে দেখো সকাল 6টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দরজাটা খুলে বাইরে আসতে এত সুন্দর হাওয়া লাগছে। তো এ কদিন যে হারে গরম পড়েছিল, মনে হচ্ছে একটু হলেও স্বস্তি মিলবে। তো সকাল থেকে হাওয়াটা শুরু হয়েছে, আর সকালের হাওয়া গায়ে লাগলে না এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, এই যে দেখো আমি গেটগুলো খুলে নিচ্ছিলাম। তো আমাদের ফ্ল্যাটের তো মানে সকালে উঠে ফ্ল্যাটের গেটগুলো খুলতে হয়। তো ওরা কিন্তু এখন ফ্ল্যাটের যারা লোক তারা কিন্তু এখন ঘুমের থেকে ওঠে না, ওদের উঠতে প্রায় 9টা-10টা বেজে যাবে, কিন্তু আমার কাজ সকালে আমাকে করতে হবে। তো এই যে দেখো, প্রথমে একটা গেট খুললাম আর তারপরে গ্যারেজের গেটটা খুলবো। তো এটা আমার নিত্যদিনের কাজ বলতে পারো। তো গ্যারেজের গেটটা খুলে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা না এত ভালো, জানি না দুপুরের দিকে গরম পড়বে কি না। এ কদিন তো প্রচণ্ড গরম পড়ছে, আর রৌদ্রেরও সেরকম তাপ, কিন্তু আজকে সকালটা মানে একটু নরম নরম মতো লাগছে ওয়েদারটা, কি সুন্দর। মানে চারিদিকে যেন শুনশান। তো কলকাতা হচ্ছে ব্যস্ততার শহর, ভোর থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়। জানি না কেন আজকে দেখবে রাস্তাঘাটগুলো একদম শুনশান, একটা মানুষ নেই রাস্তায়। তো এই যে দেখো আমাদের ঘরের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটায় পুরো গাড়ি ভর্তি থাকে। তো একদম এই যে মাথা দিয়ে লাইন দিয়ে আর একদম রাস্তার ওই মাথা পর্যন্ত গাড়িতে ভরা থাকে। মানে নো পার্কিং বোর্ড লেখা আছে, কিন্তু কেউই কথা শোনে না, ওরা পার্কিং করেই রাখে। কিন্তু আজকে দেখছি একটাও গাড়ি নেই, রাস্তাটা একদম ফাঁকা। তো যাই হোক, আমি গেট দুটো খুলে এসে আর আমি আগে গরম জল বসিয়ে দিয়েছিলাম ভাত বসাবো বলে। আর জানো তো আমি না একটু গ্যাস সাশ্রয় করার জন্য তো চাল আগে থেকে ধুয়ে রাখি, আর গরম জল করে তো চালে গরম জল দিয়েই ভাতটা বসিয়ে দিই, তাহলে না তাড়াতাড়ি ফুটে ওঠে। তো আমি ভাতটা বসিয়ে দিলাম দিয়ে, আর কালকে রাতের বাবা গেছিলো বাজারে। তো বাজার থেকে একটু পেঁয়াজ রসুন নিয়ে এসেছিলো, তো রাতে আর গোছায়নি, এখন সেগুলো গোছাতে বসলাম। তো এই রসুনগুলো মানে যে খোলা রসুনগুলো হয় না, সেটাই নিয়ে এসেছিলো, গোটা রসুন আনে। কিন্তু এবার বললো যে এই খোলা রসুনগুলো পেয়েছিলাম, তো এগুলো দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম। তো আমি বলছি ভালোই হয়েছে, একটু কমে যদি কোনো জিনিস মানে পাওয়া যায় কেন নেব না। তো সেটা যদি ভালো হয় একটু বেছে বুছে নেওয়া যায়। তো যাই হোক, রসুনটা আমি গুছিয়ে নিলাম। আর এই যে দেখো পেঁয়াজ, তো আমাদের না আলু পেঁয়াজ এগুলো প্রচণ্ড লাগে, মানে আমরা বেশি বেশি খাই বলতে পারো। তো যাই হোক, আমি 1 কেজি পেঁয়াজ আনতে বলেছিলাম, তো উনি 2 কেজি পেঁয়াজ নিয়ে চলে এসছে। তো পেঁয়াজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর পেঁয়াজগুলোও না খুব সুন্দর ছিল। তো আদির বাবা বলছিল যে সুন্দর দেখলে হবে, পেঁয়াজটার দামটা না অনেকটাই বেড়েছে। তো যাই হোক, যেমন গুড় দেবে তেমনি মিষ্টি হবে, যেমন টাকা ফেলবে তেমনি মাল পাবে, তাই না? তো যাই হোক, এই যে দেখো আমি গুছিয়ে নিলাম আলু পেঁয়াজ রসুন। তো আলুটা আর আনেনি, কিছুটা আনা ছিল বলে আমি আনতে বারণ করে দিয়েছিলাম। আর ওখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তো আজকে রান্না করেছিলাম, তো কিছু মাছ ছিল, তো মাছের মাথা টাথা কানকো টানকো দিয়ে একটা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর ভেন্ডি শস্য করেছি নিরামিষ। তো ভেন্ডি আলু শস্য করে দুপুরবেলা স্নান পুজো করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো তোমাদেরকে আর মানে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন কিন্তু বেজে গেছে প্রায় 4:30, আর এই এখনই আমি উঠলাম। তো আদির বাবা যেহেতু কিছুদিন হচ্ছে কাজে যাচ্ছে না, তার জন্য না দুপুরবেলা একটু আমি শুতে পারছি। আর না হলে না এখানে তো দুপুরবেলা সেভাবে ঘুমানোও যায় না। আর মানে ফ্ল্যাটে কে আসছে না আসছে দেখতে হয়। আর আদিটাও দুপুরবেলা ঘুমাতে যায় না, দুষ্টুমি করে, এদিক ওদিক বেরিয়ে যায়, ওকে লক্ষ্য রাখতে হয়, জানোই তো কলকাতার ব্যাপার। তো বাচ্চা খুবই সাবধানে রাখতে হয়। আর এখন চারিদিকের পরিস্থিতি প্রচণ্ড খারাপ। এই যে দেখো, আমি একটু ঘুমিয়েছি কি আদি বদমাশি করে ও চলে গেছে বাইরে। বদমাশি বলতে এই যত জিনিস আমি গুছিয়ে রেখেছিলাম সব টেনে বের করেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই টেম্পু মাছটা, এটা না আমি আদিকে কিনে দিয়েছিলাম। তো আদির না ভান্ডারে টাকা ভরার একটা অন্যরকম নেশা বলতে পারো। তো ওকে এইটা কিনে দিয়েছিলাম, তো এটা পুরো ভরে গেছে, এক হাতে উঁচু করাই যায় না। জানি না কত টাকা হয়েছে, কিন্তু ভান্ডারটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখো আমার টুপিটাকে একটু সাজাগোজার জিনিস সমস্ত সব বের করে জানি না কি করেছে, করে সব মানে ছড়িয়ে দিয়ে চলে গেছে।
ও আর ওর বাবা মাঠে গেছে, আর আমি এখন মানে ঘুমের থেকে উঠে আর এগুলোই গুছাতে লেগে গেছি। বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম, নিয়ে আর ওই জিনিসপত্রগুলো ছড়িয়েছিল ওগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এখনও গাছে জল দিতে বাকি আছে, তো গাছে আবার জল দিতে যাব। আর এই ছোট ঘর বাড়ি তো, জিনিসপত্র অগোছালো থাকলে না মানে কেমন, একে ছোট জায়গা আরও ছোট মনে হয়। তার জন্য আমি সবসময় জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রাখি। তো জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, নিয়ে দেখো একটু কাঁচা আম ছিল, একটু চাটনি করব ভেবে বাজার থেকে এনেছিল, কিন্তু কেটে দেখছি আমটা মানে সেই ডাসা আম বলে না সেরকম, তো এত মিষ্টি ছিল, চাটনি আর করিনি, আমরা সবাই মিলে কাঁচায় খেয়ে নিলাম। আর আমি খাওয়া দাওয়ার পরে এই বাসন মেজে রেখেছিলাম, তো বাসনগুলো তুলবো। আর এই জায়গা আমার গাছ, তো এই গাছগুলোকে আমি যে মানে কত কষ্ট করে করে মানে লাগিয়েছি তোমাদেরকে কি বলবো। তো আমি যেখানে যাই একটু ভালো মানে গাছ পেলে না, আমি দরকার হলে চেয়েও নিয়ে আসি একটা, মানে যদি দেয়। তার জন্য আমার না গাছ লাগানোর নেশা খুব। তো আমি গাছ বড্ড ভালোবাসি। আর এইটা না রাস্তার ধারে পেয়েছিলাম। তো এই গাছটা তো ছোট ছোট পিঙ্ক কালারের ফুল হয়, আমরা যেটাকে ছোটোবেলায় বলতাম গ্লাস ফুল। তো এই গাছটা অনেক দিন পরে আমি না এই যে রাস্তায় দেখালাম তোমাদের, ওই রাস্তার একটা পাশে দেখি চারাটা হয়েছে। তো আমি তুলে এনে লাগিয়েছি, ছোট ছিল কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর ফুল হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমার গাছপালাগুলো জল দিয়ে নিচ্ছি। তো এখানে তো আর কেউ নেই, এদের সঙ্গেই আমার সারাটা দিন বলতে পারো কেটে যায়। আর তারপরে সন্ধে দিয়ে এখন বাজে 6:30, একটু হচ্ছে মানে চপ বলতে পারো, এটা পটলি, এটা আমার তৈরি পটলি। মানে অনেকে তো বেগুন দিয়ে মানে বেগুনি করে, আলু দিয়ে চপ বানায়, আমি না আজকে একটু অন্য রকম করলাম। তো পটল দিয়ে পটলি তৈরি করলাম। তো ভাবতে পারবে না, খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। তো যাই হোক, সন্ধ্যাবেলা টিফিনটা সারি আর ভিডিওটা এখানেই রাখি, পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।